কিরে কোন দোকানে পড়ে আছে, ওর আবার কি হলো? যাই তো দেখি তো। কিরে তুই এখানে পড়ে আছিস, তোর কি পাতলা পায়খানা হয়েছে নাকি? এমনি মন মেজাজ ভালো নাই। কি হয়েছে তুই খুলে বলতো, তোর সমস্যা কি? আরে কেডা, ভালো আছিস নাকি? বস বস বস, দুঃখের কথা তুইও শুনি যা, বস। আচ্ছা বসি, দেখি তোর কি হয়েছে, বল কাহিনী বল তো, খুলে বল। চলো ঘটনা তো সব জানিসই। তোরে রায়পুর স্কুলের 4টা ছেলে পড়াতাম, 4জনাই ফেল করেছে। তুই তো শুধু ছেলেই পাস পড়ানোর জন্য, আমাকে দেখতো একটা মেয়ে পাইছিলাম পান্নাপাড়া স্কুলে, পড়াইছি পাস করে গেছে। তখন মিয়া মানুষের কাছে তো যদি ভাই মেয়েই না আসবি পড়তে। শালার কাম তো সাইরে দিছে রে, এই তো মেয়ে পড়ানো যাবে না। ও কি বললো? আচ্ছা শোন, আমি না হয় মেয়ে পড়াইছি, তাও তো পাস করছে, তো তো 4টাই ফেল, তো তো মান সম্মানই নাই রে বাড়া। না শালা, কথা তো ঠিকই বলিছে। তারপর ঠিক আছে, মাগি মানুষের পড়ায়নি। সর 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 হুস সর শালা সর। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু সুদের টাকা আমি 1 টাকা কম দিই না। কিন্তু আমার একটি মাত্র ছেলে, সারা বছর পড়াইলাম প্রাইভেট, কিন্তু ছেলে পাস করতে পারলো না। ওই প্রাইভেট মাস্টারের একদিন নাকি আমার যতদিন লাগে, প্রাইভেট মাস্টারে দেখে নেব। স্যার মেয়ে তো শুনলাম আবার পাস করছে, কাছে টাকা পয়সাও নাই, দে নবীন যাতে সুদের উপর টাকা নিয়ে আসি। মাথা বড় নষ্ট, লাগে বড় কষ্ট। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সুদের টাকা 1 টাকা কম দিই না, কিন্তু আমার ছেলেকে পড়াই আমি 12 মাস প্রাইভেট, টাকার কোনো কমতি রাখি না। তারপর আমার ছেলে ফেল করছে। আমি প্রাইভেট মাস্টারকে খেয়ে ফেলবো, আমি খেয়ে ফেলবো, কিছু ছাড়বো না, আমি হাড় গোড় সব খেয়ে ফেলবো। ওয়ালাইকুম সালাম। চাচা কাড়ি খাচ্ছেন আবার, দিয়ে অনেক রেগে আছেন। ওই সুমন্দি প্রাইভেট মাস্টারে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদের আমি 1 টাকা কম দিন, আর ছেলেকে 12 মাস পড়াইছি প্রাইভেট, তারপর করেছে ফেল। ওই প্রাইভেট মাস্টার কাছে খেয়ে ফেল। তো চাচা আমার কিছু টাকা লাগতো সুদের উপরে। কিসের টাকা? মানে আমার মেয়ে তো পাস করেছে, সেই কারণে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। আমার মাথা নষ্ট, লাগছে বড় কষ্ট। কোনো টাকা পয়সা সুদের উপর দিতে পারবে না। আমার ছেলে ফেল করেছে, তোমার মেয়ে পাস করেছে, টাকার কোনো টাকা হবে না। তাই তুমি চলে দাও, আমি মাস্টারকে খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো। আমার মেয়ের পিছনে সারা জীবন ঘুরে ঘুরে জীবন করলো নষ্ট, আর এখন পরীক্ষা ফেল করে পরিবারকে দিল কষ্ট। বন্ধু কি একটা অবস্থা, আমরা 4 বন্ধু 4জনাই ফেল করলাম, কি যে করব। দোষ তুই যাই বলিস, আমাদের মাস্টারেরই সব দোষ। হ্যাঁ বন্ধু, মাস্টারেরই দোষ। আর যে একটা মেয়েকে পড়ায় না একটা মাস্টার, ওর কাছে পড়লে মানে আমরাও পাস করতাম, আমরাই পাস করতাম। কিন্তু এদের একটা কারণে পড়ি নাই, কে প্রাইভেট পড়াচ্ছিল এই কারণে পড়ি নাই। দেখতে ছেলের মতন, কিন্তু সে তো এটা কেউ জানে না। আমার ছেলে তোমার কাছে 12 মাস প্রাইভেট পড়াইলাম, তুমি তো জানোই 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদের আমি 1 টাকা কম দিই না, কিন্তু তোমাকে 1 টাকা আমি কম দিই নাই। তারপরও আমার ছেলে হচ্ছে ফেল করছে, তোমাকে আমি ছাড়বো না। আচ্ছা যা, বিষয়টা তো বুঝতে পারলাম, সব দিক দিয়ে ঠিক আছে, আর আসলে রাগ করারই দরকার। কিন্তু ছেলেকে যে আমি প্রাইভেট পড়াই, ছেলে প্রাইভেট আসে বেলা 4টার সময়, প্রাইভেট ছেলে আসে 4:30 5টার সময়, প্রতিক্ষণ নিয়ে যাতে ওখানে আমার দোষ বলে। যে তুমি আগে বলো নাই, ওটা তো বং, তার জন্য আপনার ফোন নাম্বার চাইছি, ফোন নাম্বারে লাস্টের সংখ্যা ভুল দিয়ে রাখিছে চাচা। আপনি ব্যস্ত থাকেন, আপনি বিজনেস করেন বাইরে, আপনার সাথে কন্ট্যাক্ট করার কোনো পরিবেশও নাই। আপনার বউ ছিল না, এখন তার সাথে কোনো বেটা। যাই হোক, শোনো, এই সামনে বছর আবার প্রাইভেট পড়াবো, পড়ার পর পাস করাতেই হবে আমার ছেলে। ঠিক আছে, তাহলে আপনি দেশে থাকেন। দেশে মানে গ্রামে থাকবে বীর। হ্যাঁ ঠিক আছে, তাহলে আবার দেখা হবে চাচা। ঠিক আছে, দেখি শুনি যায়। দোস্ত কি বলবো, পরীক্ষাতেও ফেল করলাম, মানে পরীক্ষাতেও ফেল করলাম, আমার গার্লফ্রেন্ড সুমাইয়াকেও হারাইলাম। আমি আমার বাপের টাকা দিয়ে সুমাইয়াকে কত কিছু কিনে দিলাম, কিন্তু সুমাইয়া পরীক্ষায়, শুধু এসএসসি পরীক্ষায় পাশ করছে বলে আমাকে ছেড়ে চলে গেল। মানে কি যে করব, আমি পাগল হয়ে যাব। একেতে বাপের টেনশন, একেতে গার্লফ্রেন্ডের টেনশন। দোষ, আফসোস করিস না, কত মেয়ে যাচ্ছে আসছে, আফসোস করে লাভ নাই, আবার আসবে। হ্যাঁ সমস্যা নাই, আবার আসবে সুমাইয়া তো তো, জীবন। সুমাইয়াকে আমি দেখে নেবো, দরকার পড়লে। শোন, সুমাইয়াকে পাই নাই তো খেয়েছে, সুমাইয়ার বাপও তো নাই, দরকার পড়লে সুমাইয়ার মাকে নিয়ে আমার বাপের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তাও মানে
সুমাইয়াকে কষ্ট দিবই। হ্যাঁ দোস্ত, এটা ঠিক কথা বলছিস। সুমাইয়ার মাকে নিয়ে তোর বাবার সাথে বিয়ে দিতে হবে। চল তাহলে আমরা কথাবার্তা চল, বলি। তোর, চল। আমার বাপের সাথে কথাবার্তা। শালার প্রাইভেট পড়ানো যাবে না তো, একটা মেয়ে পাইলাম, মেয়েটাকে পটায় টটায় বিয়ে টিয়ে করবো কি আর শালার দুর্নাম হয়ে গেল এলাকায়। এই শালার মেয়েকে পড়ানোই যাবে না, প্রাইভেট পড়ানোই বাদ একেবারে। শালার মেয়েটাকে পটাইলাম ভালো করে, বিয়ে টিয়ে করবো ভাবলাম, আর হইলো না। প্রাইভেট পড়ানো বাদ, আজ থেকে আর প্রাইভেট পড়াবো না আমি।